হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বাবা, আকাশের যা অবস্থা! মা আমাকে অনেক দিন ধরে বলছে, আরে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, সব পুজো তো চলে গেল, চল না একটু মন্দির দর্শন করি। আমরা সবাই মিলে, আমরা বৌদিরা সবাই মিলে আমরা মন্দির দর্শন করতে মাঝে মাঝে বেরিয়ে যাই। আচ্ছা, এবার আমরা এলাম মায়ের যে বাপের বাড়ি, মানে আমার দিদার বাড়ি, বাগবাজারের ওপরে রবীন্দ্র সরণির কাছে একটা খুব বড় মন্দির আছে। ৩০০ বছর পুরনো রাধাকৃষ্ণর মন্দির। মা বললেন যে উনি নাকি যখন ৮ বছরের ছিলেন, তো ওনার দিদা নাকি ওনাকে এখানে নিয়ে আসতো, এখানে ঝুলন হতো, খুব ঠাকুরের মানে রাস বসতো, মেলা বসতো। মা খুব ছোটোবেলাতে এসছিল। মা অনেক বছর পরে, কত বছর, ৪০-৫০ বছর পরে মা এখানে এসছে। খুব ইচ্ছে ছিল মা। কার্তিক মাসে আমরা গোপাষ্টমীর দিনে বেরিয়ে এলাম মন্দির দর্শন করতে। রাধাকৃষ্ণর মন্দির, খুব ছোট মন্দির, মানে মন্দির খুব ছোট, কিন্তু জায়গাটা খুব বড়। কোনো মেনটেনেন্স নেই, কিচ্ছু নেই, সব দিকে একদম রং নেই, কিচ্ছু নেই। কোন জমিদারের আছে, কার আছে জানি না, কিন্তু বিরাট বড় মন্দির, ৩০০ বছর পুরনো মন্দির, একদম জাগ্রত মন্দির। আপনারা সবাই আসতে পারেন। মদনমোহন মন্দির, আপনার কুমারটুলির কাছে রবীন্দ্র সরণির ওপরেই এই মন্দিরটা আছে। কার্তিক মাসে আমরা বেরিয়ে পড়লাম রাধাকৃষ্ণর মন্দিরে। চলে আপনিও